শাবান এবং রজব, এই তিনটি মাস পরস্পর, মধ্যখানে শাবান, এক সাইডে রমাদান, অপর সাইডে রজব। এর মধ্যখানে এই যে মাসটি শাবান লুকিয়ে আছে, এই মাসে আমি পুরো বছর কি কাজ করলাম, কি আমল করলাম, কি নেকি করলাম, কি গুনাহ করলাম, রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা নিয়ে গিয়ে দেখান যে এই যে আপনার বান্দার আমল, পুরো বছরের হিস্ট্রি হচ্ছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তো হচ্ছে রিপোর্ট পেশ করার মাস। তাহলে আমার রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে ওয়া আনা উহিব্বু, আমি ভালোবাসি যে আমার যখন রব্বুল আলামিনের দরবারে রিপোর্ট পেশ করা হবে, তখন রব্বুল আলামিন আমাকে দেখবেন যে আমি রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আছি, মানে এখনো তোমার ইবাদত করছি। এই জিনিসটা দেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, তাহলে দিন তারিখ নির্ধারিত নয় যে কোন দিনে এই রিপোর্ট পেশ করা হতো, কোন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখানো হতো, সেটা 15 শাবান না 10 শাবান না 25 শাবান না 30 শাবান, কিছু উল্লেখ নাই। শুধু এতটুকু যে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখতেন, সপ্তাহে দুটি করে রোজা। এই দুটি রোজা সাপ্তাহিক রাখতেন। এটার কারণ ছিল এই যে এইটা তো হলো বছরের রেকর্ড, কিন্তু প্রত্যেক সপ্তাহে রব্বুল আলামিনের দরবারেও রেকর্ড পেশ করা হয় যে এক সপ্তাহ যাবত আমি আপনি কি করলাম। রব্বুল আলামিনের দরবারে 2 দিন রেকর্ড পেশ করা হয়, সেটি হচ্ছে এক সোমবার, দ্বিতীয় হচ্ছে বৃহস্পতিবার। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের রোজা এবং সাপ্তাহিক 2 দিন রোজা রাখার কারণ ছিল এটাই যে তিনি সাপ্তাহিক রিপোর্টটাও এমন ভাবে পেশ করতে চাচ্ছেন যে এখনো আমি তোমার দরবারে রোজা আছি, তোমাকে খুশি করার জন্য এখন আমার রিপোর্ট পেশ করা হচ্ছে। আমার নামে কেস এফআইআর হয়েছে, আমাকে থানাতে ডাকা হয়েছে, আমি থানাতে গিয়েছি, ওখানে কয়েকজনের সঙ্গে দেখা। এখন আমাকে পুলিশ অফিসার ধরে নিয়ে আছে, আর ওখানে আমার রিপোর্ট পেশ করা হচ্ছে, আমাকে দেখানো হচ্ছে যে এই মানুষটি এই অপরাধে লিপ্ত, এই গুনাহে লিপ্ত, এই কাজ করে, এভাবে আমার রিপোর্ট পেশ করা হচ্ছে, আর বাইরে আমি আবার লড়াই করছি, ঝগড়া করছি। তাহলে আরেকটি জিনিস দিয়ে আপনাকে বুঝাই যে আমার রিপোর্ট পেশ করা হচ্ছে যে এই মানুষটি হচ্ছে লড়াইয়ে ঝগড়াতে লিপ্ত, মানুষকে কাটাকাটি খুনাখুনি করে, আর এইভাবে আমার রিপোর্ট পেশ করা হচ্ছে, আর আমি বাইরে বসে সুন্দরভাবে একজন শৃঙ্খলা, আমি একবারে শান্ত মানুষ, মনের মানুষ হয়ে বসে আছি। এখন আপনাকে পুলিশ অফিসার থেকে কোনটাকে বেশি ভালোবাসবে, যে আপনি শান্ত হয়ে বসে আছেন না আবার লড়াই ঝগড়া করছেন? অবশ্যই শান্ত হয়ে বসে আছি এটা করবে। আবার ভাবতে হবে যে এই মানুষটা এত শান্ত, কিভাবে মানুষের সঙ্গে লড়াই ঝগড়া করতে পারে। যদি আমাকে দেখা যায় যে না এখনো লড়াই ঝগড়া করছে, তাহলে কি সেটা মনে করতে, সেটা আমাকে আপনাকে খুনি দাবি করতে, আমাকে আপনাকে বিদ্রোহী দাবি করতে কোনো দ্বিধাবোধ করবে না। হ্যাঁ, এই মানুষটা ঝগড়া করে, লড়াই করে, এটা একবারে লিখে দিবে, কিন্তু শান্ত মনে থাকলে আমাকে আমার আপনার জন্য একটু ভেবে দেখবে। তেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপোর্ট পেশ করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতে যাচ্ছেন যে আমি কিভাবে তোমার প্রশংসা করি, দেখো আমি এখনো রোজা রাখছি, এখনো সিয়াম অবস্থায় আছি। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, রোজা, সিয়াম, এই রোজা সিয়াম হচ্ছে রব্বুল আলামিনের দরবারে এক ধরনের গুনাহের কাফফারা। যে সমস্ত গুনাহের কাফফারা রব্বুল আলামিন দুনিয়াতে রেখেছেন, যে এই সমস্ত গুনাহ করলে, বেশিরভাগই যে সমস্ত গুনাহের কাফফারা দুনিয়াতে আছে, তার মধ্যে বেশি সবগুলোই কাফফারা টাকা দিয়ে শুরু হয়। টাকা দিয়ে শুরু হবে যে এটা গুনাহ করলে এত টাকা দিতে হবে। ইসলামী শরীয়তের কথা বলছি, যে যদি আমি কোনো গুনাহ করি তাহলে তার জরিমানা হিসাবে ইসলামে আমাকে আপনাকে জরিমানা করা হয়েছে, এত টাকা দিতে হবে। যেমন
আর এটারই শেষ হবে যদি টাকা দিয়ে না পারি তাহলে সিয়াম দিয়ে, রোজা দিয়ে। যেমন এখন মনে করুন যে রমাদান মাস আমার আপনার সামনে আসছে, রমাদান মাসে কেউ যদি নিজের স্ত্রীর কাছে যায় তাহলে তার জন্য কাফারা আছে। যদি স্ত্রীর সঙ্গে কিছু হয় তাহলে কাফারা আছে। কাফারা কি? যে মিসকিনকে গোলাম আজাদ করতে হবে। যদি গোলাম আজাদ করার কথা বলা হয়েছে, আপনি টাকা নাই আমার কাছে, কি করতে হবে? মিসকিনকে খাওয়াতে হবে। মিসকিনকে খাওয়াতে গেলেও টাকা লাগবে, ওটারও টাকা নাই, তখন রব্বুল আলামিন কি দিয়েছেন বিধান? যে কাফারা হিসাবে একটানা 60 দিন তোমাকে রোজা রাখতে হবে। তাহলে রোজাটা কিসের জন্য? গুনাহের কাফারা। গুনাহ যদি বেশি হয় রোজা রাখাতে অভ্যস্ত হন। গুনাহ যদি বেশি বেশি হতে লাগে রোজা রাখাতে, সিয়াম পালন করাতে অভ্যস্ত হন। রোজাতে আবার আমাকে আপনাকে গুনাহ থেকে কন্ট্রোলে রাখবে, নিজেকে কন্ট্রোল করতে পারবো গুনাহ থেকে। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, এরকম করে যদি কেউ কসম করে, মিথ্যা কসম করে, কসম ভঙ্গ করে, কসম করার পরে নিজের কসমের উপরে অবিচল থাকতে পারলো না, কসম ভঙ্গ করলো, তাহলেও তাকে কি করতে হবে? ইসলামী শরিয়াতে তাকে কি করতে হবে? কাফারা দিতে হবে টাকা দিয়ে। যদি না পারে তাহলে তাকে 3 দিন সিয়াম পালন করতে হবে, এটা হচ্ছে তার জন্য কাফারা। আরেকটি জিনিস আপনাকে দেখাই, কেউ যদি হজ কিংবা উমরাতে যায়, হজ এবং উমরার মধ্যে কেউ যদি কোনো ইবাদত ভুলবশত ছেড়ে দেয় কিংবা কোনো ইবাদত ছুটে যায় তাহলে তার জন্য কাফারা আছে। কাফারা আছে কি? তাহলে কি করতে হবে? তাকে দুম্বা জবাই করে তাকে কুরবানি করতে হবে, তাকে দুম্বা জবাই করে কি করতে হবে? কাফারা দিতে হবে। টাকা নাই, এরপরে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে 10 দিন। কিভাবে? 10 দিন সিয়াম পালন করতে হবে, 3 দিন ওখানে হজ অবস্থায়, বাড়িতে এসে 7 দিন সিয়াম পালন করতে হবে। এটা হচ্ছে আমার যে হজের মধ্যে কিছু ইবাদত ছুটে গেছিল তার কাফারা। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রোজা, সিয়াম হচ্ছে গুনাহের কাফারা। এর নেকি রব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে দিবেন সেটা আমার আপনার দিমাগের বাইরে, আমার আপনার ভাবনার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রব্বুল আলামিন বলছেন যে রোজা হচ্ছে আমার জন্য, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি। যখন কোন মানুষ হজ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যাও কিছু নেকি দিয়ে দাও। কিন্তু সিয়ামের ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা হচ্ছে আমার জন্য। ওই সময় আমি রব্বুল আলামিন বান্দাকে নিজের হাতে সিয়ামের প্রতিদান দেব। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, তাহলে আমাকে আপনাকে সিয়ামের প্রতিদান রব্বুল আলামিন নিজেই দিবেন। আরেকটি ব্যাপার, যদি ভুলবশত কেউ কাউকে যদি হত্যা করে ফেলে, কেউ যদি কাউকে ভুলবশত হত্যা করে ফেলে তাহলে তাকে জরিমানা দিতে হবে, কাফারা দিতে হবে। কাফারা দিতে হবে, জরিমানা দিতে হবে। এবার যদি টাকা না থাকে জরিমানা দেওয়া, তাহলে তাকে সিয়াম পালন করতে হবে। কয়েকটি বিধান দেখালাম। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রব্বুল আলামিনের রাস্তায় কেউ যদি একদিন সিয়াম পালন করে, কেউ যদি একদিন রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে রোজা রাখে, তাহলে রব্বুল আলামিন তাকে, তার চেহারাকে কি করবেন? 70,000 বছর দূর সরিয়ে দিবেন জাহান্নামের আগুন থেকে। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস পাওয়া যায়। কোন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله باعد الله بينه وبين النار 100 عام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, তাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তার রাস্তায় একদিন একটি সিয়াম পালন করে, রব্বুল আলামিন তাকে এবং জাহান্নামকে 100 বছরের পথ দূরে করে দিবেন, তাকে জাহান্নাম থেকে এত দূরে সরিয়ে দিবেন। অন্য এক হাদিস থেকে পাওয়া যায়, আনা আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার উদ্দেশ্যে একদিন রোজা রাখে, একটি সিয়াম পালন করে, রব্বুল আলামিনের নবী বলেছেন কামা বাইনা সামাই ওয়াল আরদ, তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। কতটুকু দূরে সরিয়ে দেওয়া হবে? এক হাদিসে বলা হলো ৭০,০০০ বছর, এক হাদিসে বলা হলো ১০০,০০০ বছর, আর একটি হাদিসে বলা হচ্ছে যেমন কিনা দূরত্ব আসমান এবং জমিনের মধ্যে, তাকে এতটুকু দূরে সরিয়ে দেওয়া হবে জাহান্নাম থেকে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, তাহলে সিয়ামের তাকাত কতটুকু, সিয়ামের শক্তি কতটুকু, যে রোজাকে আমি আপনি অবহেলায় কাটিয়ে দিই, সেই রোজার পাওয়ার কতটুকু। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, এই শাবান মাস আসার উদ্দেশ্য, শাবান মাসে এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখার উদ্দেশ্য ছিল যে রব্বুল আলামিনের দরবারে রিপোর্ট পেশ করা হবে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় থাকবেন। আরেকটি হচ্ছে যে এই সময় শাবান মাসে যদি আমি আপনি রোজা রাখি, সিয়াম পালন করি, তাহলে এটা হবে আমার আপনার জন্য রমাদান মাসের প্রস্তুতি। সামনে রমাদান আসছে, আমি এখন শাবান মাসের রোজা রাখছি, এই শাবান মাসের রোজা রাখবো, আর মনে মনে একটি চিন্তা আসবে যে এরপরে আসছে রমাদান মাস, এটা হবে আমার আপনার জন্য রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করা। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, কেউ যদি রমাদান মাস পেয়ে রমাদান মাসে রোজা শুরু করলো, রমাদান মাসে রোজা শুরু করে দেখতে দেখতে 1, 2, 3 গুনতে গুনতে হঠাৎ করে 28, 29, 30 চলে আসলো, এরপরে আমি আপনি ভাবলাম যে এই তো রোজাটা আসলো আর এই কয়েকদিনের মধ্যে মনে শেষ হয়ে গেল, মানে আমি আপনি রোজার স্বাদ অনুসাদ করতে পারিনি, স্বাদ আমি আপনি রোজার পাইনি। না হলে রোজা এমন ভাবে কেটে যায় না। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, এখন যদি আপনাকে উদাহরণ দিই এইভাবে, যে আজকে মনে করুন জোহরের সালাত চলছে, জোহরের সালাত, জুমার সালাত চলছে মনে করুন, আর একজন মানুষ তাকবীরে তাহরিমা শুনে বাড়ি থেকে দৌড় দিয়েছে, এক রাকাতও নামাজ পায়নি, শেষে তাশাহুদে বসে শুধু নামাজটা কোন রকম ধরেছে, এরপরে সালাম ফিরিয়ে কিছুক্ষণ বসে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে চলে গিয়েছে এই একজন মানুষ। আরেকজন মানুষ মনে করেছে আজকে জুমার দিন, আজকে জুমার দিন আমাকে আপনাকে কি করতে হবে, আজানের আগে মসজিদে গিয়ে বসে থাকতে হবে, আজানের আগে গিয়ে মসজিদে বসবো, জুমার খুতবা শুনবো, খুতবা শোনার পরে নামাজ পড়বো, রব্বুল আলামিনের কিছু ইবাদত করব এবং তারপরে বাড়ি যাব। এরপরে আপনি বলুন যে এই মানুষ যে আজানের আগে এসেছিল আর যে তাশাহুদে বসার সময় এসেছে, এই দুই জনের মধ্যে কে বেশি মনে শান্তি তৃপ্তি পাবে, যে আজানের আগে এসেছে না যে শেষের সময় এসেছে? সেই রকমই হচ্ছে যে রমাদান মাস আসলো, তাড়াহুড়া করে কয়েকটি রোজা রাখলো, রোজা রাখার পরে কিছু জিকির আজকার করলো, আর নিজের মনের মধ্যে ছটপটি লাগা থাকলো, কখন সালাম ফেরা হবে, বাড়ি পালাবো, কখন রোজা শেষ হবে আমি বাড়ি পালাবো, ওর মনে কিভাবে শান্তি আসতে পারে। আর একজন মানুষ রমাদান আসার আগে শাবান মাসের প্রস্তুতি শুরু করেছে, প্রস্তুতি নিতে নিতে রমাদান মাস এসেছে, রমাদান মাসের পুরো রোজা রেখেছে, এরপরে রব্বুল আলামিনের একটি খুশির দিন আছে, সেই খুশির দিন অনুভব করেছে, তারপরে ইবাদতে অভ্যস্ত রয়েছে। মনে শান্তি কে পাবে বেশি, কার মনে বেশি শান্তি পাওয়া যাবে? জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, তাহলে শাবান মাসে বেশি বেশি করে নফল সিয়াম রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, যেই শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে, রমাদান মাস ছাড়া কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না যত বেশি রোজা রাখতেন শাবান মাসে। কিন্তু দুটাকে আবার একসঙ্গে মিলানো যাবে না। শাবান মাস থেকে আমি সিয়াম শুরু করলাম, যতদূর পারলাম গেলাম, 10, 15, 25 যতদূর পারলাম গেলাম, কিন্তু মধ্যখানে কয়েকটা দিন ফাঁকা দিতে হবে, একেবারে রমজানের সঙ্গে মিলিয়ে দিতে হবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি আমল করতে পারি, তাহলে আমি আপনি হব সাকসেস। যদি আমি আপনি রমাদানের সঙ্গে মিলিয়ে দিই, তাহলে এটা কিন্তু আমার আপনার জন্য জায়েজ হবে না, ঠিক হবে না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনোদিন করেননি শাবান মাসের রোজা করতে করতে রমাদানের সঙ্গে মিলিয়ে দিয়েছেন, এমন কোনোদিন হয়নি। সম্মানিত উপস্থিতি, এখনো সময় আছে
যারা আমরা শাবান মাসের সিয়াম পালন করা শুরু করি, রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে আগামী কাল থেকে সিয়াম রোজা রাখার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের সিয়ামের প্রস্তুতি নিন। রমাদান আমার আপনার দরজায় এসে কোলাহল করছে, রমাদান আমার আপনার দরবারে এসে দরজায় এসে খটখট করে আওয়াজ দিতে আরম্ভ করেছে। এখন থেকে আমাকে আপনাকে রমাদানের জন্য, রমাদানে ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রব্বুল আলামিন যেন আমাকে সহ আপনাদের সকলকে এই রমাদান মাসের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে রমাদান মাসের সকল ইবাদত সঠিকভাবে সূক্ষ্মভাবে পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন রমাদান মাসে আমাদেরকে সকলকেই রমাদানের সকল রোজাগুলোকে, সিয়ামগুলোকে ঈমানের সঙ্গে আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।